দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে মাথাভাঙ্গা পৌরসভার চেয়ারম্যান পদের দায়িত্বভার গ্রহণ করলেন মাথাভাঙ্গা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর সরকার। উল্লেখ্য যে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির নির্দেশ পাওয়ার পর চলতি মাসের 14 তারিখ চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন লক্ষ্যপতি প্রামাণিক। আজ 19শে নভেম্বর চেয়ারম্যান পদের দায়িত্বভার গ্রহণ করেন প্রবীর সরকার। চেয়ারম্যান পদে দায়িত্বভার গ্রহণ করে একাধিক পরিকল্পনার কথাও এদিন জানান তিনি। সেই সাথে তিনি জানান, শপথ সবাই নেয়, কিন্তু যে উদ্দেশ্যে শপথ নেওয়া সেই উদ্দেশ্য সফল না করা পর্যন্ত সেই শপথ সার্থক না। শহরের রাস্তাঘাট আলোকসজ্জা সৌন্দর্যায়নের দিকে বিশেষ নজর রয়েছে বলেও জানান তিনি। তবে পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন এবং আগামী 4 মাসের মধ্যে কাজগুলো শেষ করতে পারবেন বলেও আশাবাদী। সার্থক হবে যখন মাথাভাঙ্গাবাসীর জন্য কিছু করতে পারবে। শপথ সবাই নেয়, কিন্তু শপথ যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাকে সফল করা না পর্যন্ত আমি কিছু বলবো না। মাথাভাঙ্গাবাসীকে কি উপহার দিতে চাইছেন? আমি মাথাভাঙ্গাবাসীকে কি উপহার দিতে চাইছি, আপনাদেরকে অবশ্যই আমি একটা করে হ্যান্ডবিল দিয়ে দিব। আর যদি আপনারা মনে করেন যে কি উপহার দিতে চাইছি, সেগুলো আস্তে আস্তে আমি ব্রিফ করতে পারি। যেগুলো অসমাপ্ত কাজ আছে সেগুলো কি করবেন? অসমাপ্ত কাজগুলোকে নিশ্চয়ই সমাপ্তির দিকে নিয়ে যাব। শহরে রাস্তাঘাট ভাঙা অবস্থায় রয়েছে, এখনো কি করবে বলবেন? আমি তো বললাম, আমি এই যে যেদিন থেকে আমার চেয়ারম্যান হওয়ার কথা, তার পরের দিন থেকেই আমি এই শহরের প্রত্যেকটা ট্রেডের কাছে গেছি। যেমন আমি বার লাইব্রেরিতে গেছি, তাদেরকে জিজ্ঞাসা করেছি কি করা যায়, তারা একরকম কথা বলেছে। আমি বাজারে গেছি, ব্যবসায়ী বন্ধুরা বলেছে এই কাজগুলো করা যায়, সেগুলো আমি নোট করেছি। এইভাবে আমি বিভিন্ন যে আমাদের শহরের বিভিন্ন যে মানুষ আছেন তাদের কাছে গিয়ে গিয়ে আমি একটা মোটামুটি ব্রিফ করেছি, সেটা আপনাদেরকে দিয়ে দেব। যদি আপনারা বলেন আমি পরে আপনাদের একটা একটা করে বলতে পারি। চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন, অনুভূতি কেমন লাগছে? আমার কোনো অনুভূতি নেই, কারণ আমার পাওয়ারও কিছু ছিল না, যাওয়ারও কিছু ছিল না। আমি আমার শেষ জীবনে কাউন্সিলর হই, 82 সাল থেকে দলটা করছি। আমি শেষ জীবনে কাউন্সিলর হয়েছি, একটা হায়ার সেকেন্ডারি স্কুলে চাকরি করেছি 39 বছর, তারপরে কাউন্সিলর হয়েছি এবং হঠাৎ করে দল আমাকে চেয়ারম্যান করেছে। আমার অনুভূতি বলতে এটাই যে দল যে দায়িত্ব আমাকে চাপিয়ে দিয়েছে, আমি জানি না দলকে কি রিটার্ন দিতে পারবো, এই অনুভূতিটাই আমার বুদ্ধে কাজ করছে। সময় তো খুবই অল্প, এর মধ্যে ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাবে আর কিছুদিনের মধ্যেই। কাজ করার সুযোগ তো আপনি খুব কম পাবেন। সেই ক্ষেত্রে যদি 1, 2, 3 প্রথম 3টে কাজের কথা বলা হয়, কোন 3টে কাজ আপনি করবেন বলে মনে হচ্ছে? আমি আপনাদের কাছে প্রত্যেকের হাতে আমি তুলে দিতে চাই আমি কি কি করতে চাই। 1, 2, 3 আমার কাছে সমান গুরুত্ব প্রত্যেকটা। আমি যেটা আজকেই আমাদের জেলা নেতৃত্বের মধ্যে দিয়ে উপর মহলে পাঠাবো আজকে সন্ধ্যাবেলা, যে এই কাজগুলো। কারণ আমি আগেই আপনাদের একবার বলেছিলাম যে ক্রিকেট, T20 ক্রিকেটে একটা স্লগ ওভার থাকে, সেই স্লগ ওভারে যারা খেলতে নামে তাদের কাজ হচ্ছে 4 আর 6 মারা। আমি স্লগ ওভারের প্লেয়ার, আমাকে দল স্লগ ওভারে নামিয়েছে ব্যাট করতে। আমি এখন হিট করে যাব, সেই হিটগুলো যদি 4-6 হয় দল জিতবে। আর যদি আমি 4-6 সীমানার বাইরে পাঠাতে না পারি, নিশ্চয়ই দল আমাকে রাখবে না। সেই জন্য আমি প্রস্তুত। বোল্ড আউটের সম্ভাবনা আছে নাকি? আমি বলছি, আগে আপনারাই দেখুন, বোল্ড আউট হবো না, আমি ক্যাচ আউট হবো না স্ট্যাম্প হবো, আমি বলছি। আমি প্রথমে উদ্যোগ নেব। এই আজকে চেয়ারম্যান হিসেবে 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় প্রবীর সরকার শপথ নিলেন। আমরা আশা রাখছি যে সমস্ত পৌরসভার ক্ষেত্রে নাগরিক পরিষেবার ঘাটতি রয়েছে এবং যে সমস্ত ডেভেলপমেন্ট করা দরকার সেগুলো খুব দ্রুত হবে এবং এটা আমরা আশা রাখছি। আপনি তো একজন পৌরসভা কাউন্সিলর, এই যে নতুন চেয়ারম্যান বা পৌর বোর্ড গঠন হলো, কতটা পরিষেবা পাওয়া যাবে বা মানুষের উন্নয়ন হবে? দেখেন, কিছু ঘাটতি রয়েছে, এটা অস্বীকার করে লাভ নেই, কিন্তু সেই সমস্ত ঘাটতি যাতে পূরণ করা যায় এই কারণেই দলের এগুলো পদক্ষেপ। আমরা আশা রাখছি খুব দ্রুত আমাদের এই যে ঘাটতিগুলো রয়েছে সেগুলোকে আমরা পৌরসভায় বসে আলোচনা করে মেটানোর চেষ্টা করব। বিভিন্ন বিষয়ে
সার্ভে অনেক দিন থেকেই করছে। তো আমরা জানি যেখানে দলের ঘাটতি রয়েছে সেই সমস্ত জায়গায় দল পরিবর্তন করার চেষ্টা করছে। তো সেই দলের নির্দেশ পরিবর্তন করতে হবে মাথাভাঙা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানকে, সেই নির্দেশ আমাদের কাছে আসে এবং আমরা দলীয় নির্দেশকে মাথায় রেখে আমরা আমাদের পদক্ষেপ করি।